আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা শুনব কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করার, শাফাআত লাভ করার গুরুত্বপূর্ণ 7টি আমল এবং দোয়া প্রসঙ্গে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে কাল কিয়ামতের দিন আমাদের জান্নাতে যাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করা, শাফাআত লাভ করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে কাল কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যায় যে সমস্ত আমলের মাধ্যমে, সেগুলো আমাদেরকে জানতে হবে এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেই আমলগুলো অ্যাপ্লাই করে আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে পারি। অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে সিনসিয়ার থাকতে হবে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের 1 নম্বর যে আমলটা কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে সেটা হচ্ছে শিরিক বেদাত মুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন ঈমান। আপনার ঈমানটা যদি বিশুদ্ধ থাকে, আপনার ঈমানটা যদি স্বচ্ছ পরিচ্ছন্ন থাকে, শিরিক বেদাত মুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন ঈমান নিয়ে যদি কাল কিয়ামতের দিন আপনি আল্লাহর দরবারে দাঁড়াতে পারেন, তাহলে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 99। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কিবালি নাফসিহি। কাল কিয়ামতের দিন যারা স্বচ্ছ পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ ঈমান নিয়ে কাল কিয়ামতের দিন যারা আসতে পারবে, যারা হৃদয়ের গভীর থেকে এই স্বীকৃতি দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই স্বীকৃতি হৃদয়ের গভীর থেকে দিয়ে স্বচ্ছ পরিচ্ছন্ন বিশুদ্ধ ঈমান নিয়ে যারা কিয়ামতের দিন উপস্থিত হতে পারবে, এই মানুষগুলোর জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুপারিশ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই, মাস্ট বি আমাদের ঈমানটাকে বিশুদ্ধ রাখতে হবে। স্বচ্ছ পরিচ্ছন্ন বিশুদ্ধ ঈমান নিয়ে আমাদেরকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এজন্য অবশ্যই আমরা শিরিক বেদাত থেকে, বিশেষ করে মাজার কবর কেন্দ্রিক যে সমস্ত শিরিক আছে সেগুলো থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। 2 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে নামাজের ব্যাপারে যত্নশীল থাকা। ফরজ নামাজের পাশাপাশি যতটুকু সম্ভব আমরা নফল নামাজ আদায় করার চেষ্টা করব। ফরজ নামাজের ব্যাপারে যারা যত্নশীল থাকবে, সেই সাথে টুকটাক নফল নামাজ আদায় করার চেষ্টা করবে, এই মানুষগুলো কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ লাভ করার সৌভাগ্য অর্জন করবে। এই বিষয়ে মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 16578। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন রাবিআত ইবনে কাব আল আসলামী। অনেক খেদমত করতেন নবীজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেদমতে খুশি হয়ে একদিন তাকে বললেন, সালনি উতিকা রাবিআ, তুমি তো আমার অনেক খেদমত করো, তো তুমি আমার কাছে আজকে যেটা চাইবে আমি সেটাই তোমাকে দিয়ে দিব, তোমার যেটা মনে চায় সেটা তুমি আমার কাছে চাইতে পারো। রাবিআত ইবনে কাব অনেক চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছু আমি আপনার কাছে চাই না, আমি যেটা চাই সেটা হচ্ছে ইশফা আলী ইলা রব্বিকা আযজা ওয়া জাল্লা ফালইউতিকনি মিনান নার। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি রাবিআর জন্য আপনি একটু সুপারিশ করবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢোকার, জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করে, এই মর্মে আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেছিলেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, অনেক বড় বিষয় তুমি চেয়ে ফেলেছো, এটা যদি করতে চাও আমি তোমার জন্য সুপারিশ করি, এটা যদি তুমি চাও তাহলে অবশ্যই তুমি বেশি বেশি সালাত আদায়ের মাধ্যমে আমি নবীকে একটু সহযোগিতা করো, যেন কাল কিয়ামতের দিন আমি নবী তোমার জন্য সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিস থেকে ওটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভে ধন্য হতে চাই, মাস্ট বি আমাদেরকে নামাজের ব্যাপারে, বিশেষ করে ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে, নফলের ব্যাপারেও যত্নশীল হতে হবে। তৃতীয় যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজানের পরের দোয়াটা নিয়মিত পাঠ করা, নিয়মিত পড়া। আজানের পরে বিশেষ একটা দোয়া আছে, সেই দোয়াটাও যদি আমরা নিয়মিত পড়তে পারি, সেই দোয়াটা যদি মুয়াজ্জিনের আজান দেওয়ার পরপরই আমরা সবসময় কন্টিনিউ সেই দোয়াটা পড়তে পারি, এই দোয়ার মাধ্যমেও কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। এই বিষয়ে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, হাদিস নম্বর 614। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা
কোনো ব্যক্তি যদি মুয়াজ্জিনের আজানের পরে এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এতটুকু দোয়াই সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আই রিপিট, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। এই দোয়াটা কেউ যদি আজানের পর নিয়মিত পড়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই লোকটার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমি নবীর জন্য আবশ্যক হয়ে পড়ে। অবশ্যই ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে দেখা যাচ্ছে ছোট্ট একটা দোয়া আমরা যদি আজানের পরে কন্টিনিউ পড়তে পারি, তাহলে এর মাধ্যমেও কিন্তু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভের পেয়ে ইনশাআল্লাহ জান্নাতে ঢুকতে পারবো। চতুর্থ যে আমলটার কথা আমরা শেয়ার করতে চাই সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা, রাসূলের প্রতি বেশি বেশি সালাম এবং সালাত পাঠ করা। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়বে, এই লোকগুলোর জন্য কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই বিষয়ে মুআজামে কাবীর তাবারানির বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি সকালবেলা আমি নবীজির প্রতি 10 বার আর সন্ধ্যাবেলায় আমি নবীজির প্রতি 10 বার দরুদ পাঠ করে, তাহলে এই লোকটার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করা আমি নবীজির দায়িত্ব হয়ে পড়ে। আমি অবশ্যই তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিসের মধ্যে যদিও সকাল সন্ধ্যায় 10 বার করে বলা হয়েছে, আমরা চেষ্টা করব আরো বেশি পাঠ করার জন্য। 5 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা। ফরজ সিয়াম তো অবশ্যই পালন করতে হবে, রোজা রাখতে হবে। এর বাহিরে আইয়ামে বীজ, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখার চেষ্টা করা, সেই সাথে সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করা। আর 6 নম্বর যে আমলটার কথা বলবো সেটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত এবং সিয়াম যারা বেশি বেশি পালন করবে, কোরআন এবং সিয়াম তাদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই বিষয়ে মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, হাদিস নম্বর 6626, 6626 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা বলবে, আয় রব্বি মানাআতুহু আত-তাআমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহারি। এই লোকটাকে দিনের বেলা আমি খেতে দেইনি, দিনের বেলা সে অনেক কষ্ট করে আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, অতএব আমি আপনার দরবারে আমি সিয়াম রোজা হয়ে আপনার দরবারে আমি সুপারিশ করছি, আপনি তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে কোরআন পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলবে, মানাআতুহু নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফিয়া ইয়া রাব্বুল আলামিন। এই লোকটাকে আমি রাতের বেলা ঘুমাতে দেইনি, রাতের দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে এমনিভাবে বসে থেকে দীর্ঘ সময় সে আমাকে তিলাওয়াত করেছে, আমি কোরআন আপনার দরবারে সুপারিশ করছি, তাকে আপনি ক্ষমা করে জান্নাত দান করুন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুশাফাআন, কোরআন এবং সিয়াম যখন তাদের সুপারিশ করা শেষ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ কবুল করে তাকে জান্নাতে ঢোকার সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা অবশ্যই ফরজ সিয়াম তো মাস্টলি পালন করবই, মাঝে মাঝে নফল সিয়াম পালন করা, সেই সাথে কোরআন তেলাওয়াতের ব্যাপারে অবশ্যই আমরা সিনসিয়ার হব। সর্বশেষ 7 নম্বর যে আমলটার কথা আমরা শেয়ার করব সেটা হচ্ছে সন্তানদেরকে হাফেজ বানানো, সন্তানদেরকে আলেম বানানো, সন্তানদেরকে দিনদার বানানো। আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে হাফেজ, আলেম, এমনিভাবে দিনদার, মুফতি, মুহাদ্দিস বানাতে পারেন, এই ছেলেগুলো কাল কিয়ামতের দিন এবং এই মেয়েগুলো আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা এসেছে, হাদিস নম্বর 2905, 2905 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যারা কোরআন পড়বে, কোরআন যারা শিখবে, কোরআন যারা মুখস্থ করবে এবং কোরআনের ভিত্তিতে যারা নিজেদের জীবনটাকে সাজাবে, কাল কিয়ামতের দিন এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সেই সাথে তার ফ্যামিলির মধ্য থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জাহান্নাম অলরেডি তাদের জন্য রেডি, জাহান্নামের ব্যাপারে তাদের ব্যাপারে জাহান্নামী হওয়ার ফয়সালা হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এজন্য অবশ্যই আমাদের সন্তানদেরকে আমরা হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো, সর্বোপরি তাদেরকে দিনদার যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। তাহলে আজকে আমরা জানলাম যে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর মানুষের জন্য বিশেষভাবে সুপারিশ করবেন। এর মধ্যে 1 নম্বর যে আমলটা বা 1 নম্বর যে শ্রেণীর কথা বলবো তারা হচ্ছে শিরিক বেদাত মুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন ঈমান নিয়ে যারা কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবে তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। 2 নম্বর হচ্ছে যারা নামাজের ব্যাপারে যত্নশীল থাকবে, সালাত আদায়ের ব্যাপারে, ফরজ সালাতের পাশাপাশি নফল সালাতের ব্যাপারে যত্নশীল থাকবে। 3 নম্বর হচ্ছে যে আজানের পরে এই দোয়াটা পাঠ করা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। 4 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা, এমনিভাবে সালাত এবং সালাম পেশ করা। 5 নম্বর হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করা, ফরজ সিয়ামের পাশাপাশি নফল সিয়াম পালন করা, রোজা রাখা। 6 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সর্বশেষ 7 নম্বর হচ্ছে নিজের সন্তানদেরকে যোগ্য, দক্ষ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, তাদেরকে হাফেজ, আলেম, মুফতি মুহাদ্দিস বানিয়ে তাদেরকে দ্বীনের যোগ্য দায়ী হিসেবে গড়ে তোলা। এই কাজগুলো যারা করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন।